হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আমি আবারও চলে এসেছি আমার চ্যানেলে। সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি দেখাবো কাজুর সন্দেশ। এখানে আমি 100 গ্রাম কাজু নিয়ে নিয়েছি। গুঁড়ো করার সুবিধার জন্য আমি ভাঙা কাজু নিয়ে নিয়েছি। কাজুটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো পেস্ট করার জন্য, মানে গুঁড়ো করার জন্য। সব কাজুগুলো একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই কাজু সন্দেশটা আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো। কাজুগুলো গুঁড়ো হয়ে গেছে। এইবার কাজুটাকে আমি একটু চেলে নেব। একটা বাটির মধ্যে চালনি রেখে তার মধ্যে কাজুর গুঁড়োগুলো আমি তার মধ্যে ঢেলে দেবো। মনে রাখবে বন্ধুরা, কাজুর গুঁড়োগুলো খুব ভালো করে মিহি করে চেলে নিতে হবে, তা না হলে দানাগুলো থেকে যাবে, আর দানাগুলো থেকে গেলে সন্দেশ পাকাতে অসুবিধা হবে। এই সন্দেশটা ঘরে বানিয়ে অনেক দিন স্টোর করে রাখা যাবে, নষ্ট হয় না। ভালো করে নাড়তে নাড়তে সব কাজুর গুঁড়োগুলো বাটির মধ্যে পড়ে যাচ্ছে। কাজুগুলো ছাকা হয়ে গেছে। এইবার আমি কাজুগুলোকে নিয়ে চামচ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 50 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। এইবার চিনির মধ্যে দিয়ে দেবো হাফ মগের মতন জল। তারপর চিনির শিরাটা ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটু কালারটা অন্যরকম হয়ে আসবে, ঘন হয়ে আসবে। ঘন বলতে বেশ মোটা আকারে, একটু চিটচিটে ভাব হয়ে থাকবে। চিনির শিরাটা ঠিক এই রকম পর্যায়ে আসবে। দিয়ে দেবো এবার চেলে রাখা কাজুর গুঁড়োগুলো ওই চিনির রসের মধ্যে দিয়ে সমানে ভালো করে নাড়তে থাকবো। বন্ধুরা, তোমরা এবার মনে রাখবে, সমানে এবার নাড়তে থাকবে। একটু নাড়া বন্ধ করে দিলেই ওটা নিচ থেকে তলা থেকে লেগে ধরবে। সন্দেশটা আমি আরও টেস্টি করে তোলার জন্যে আমি আমুলের গুঁড়ো দুধ দিয়ে দেবো 1 চামচ। তারপর আবার ভালো করে নাড়বো। ওই গুঁড়ো দুধের সঙ্গে কাজু পেস্টটা ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে একটু টাইট হয়ে আসবে, তখন দিয়ে দেবো 1 চামচ ঘি, গাওয়া ঘি দিয়ে দিতে হবে। তারপরে দেব ছোট এলাচের গুঁড়ো। তারপর আবারও ভালো করে নাড়তে হবে। তোমরা এখানে গুঁড়ো দুধ না চাইলে দিতে নাও পারো। আমি এখানে সন্দেশটা একটু ভালো টেস্টি হওয়ার জন্য আমি আমুলের গুঁড়ো দুধটা দিয়েছিলাম। দেখো সন্দেশের পাকটা প্রায় হয়ে গেছে। ঘি আর এলাচ আর কাজুর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবার আমি কাঠের একটা চপিং বোর্ডের ওপরে বাটার পেপার পেতে দেব। বাটার পেপারের মধ্যে 2 চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঘিটা মাখানোর ফলে সন্দেশটা যখন ওর মধ্যে রাখা হবে তাহলে চটচটে করবে না, তাড়াতাড়ি খুব সহজে উঠে আসবে। এইবার আমি ঘি মাখানো বাটার পেপারের ওপরে সন্দেশের পুরটা ঢেলে দেব। বন্ধুরা, তোমরা যখন বাড়িতে বানাবে, তোমরা ছোট এলাচের পরিবর্তে তোমরা বড় এলাচেরও গুঁড়ো এর মধ্যে দিতে পারো। এবার আমি ওই সন্দেশের পুরের ওপরে আরেকটা বাটার পেপার দিয়ে দেব। তারপর হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নেব। তারপর একটা বেলনি দিয়ে একটু সমান করে চেপে চেপে বেলে নেব। এই মিষ্টিটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের মিষ্টি। খেতে যেমনি টেস্ট তেমনি লোভনীয়। এইবার আমি ওপরের বাটার পেপারটা আস্তে করে তুলে নেব, আলতো হাতে তুলব। বাটার পেপারটা তোলা হয়ে গেলে একটা রুপোলি স্তবক দিয়ে ওপর দিয়ে আস্তে করে আলতো হাতে পেতে দেবো। রুপোলি স্তবকটা ওপর দিয়ে পেতে দেবো। ওই একইভাবে আরও একটা রূপালি স্তবক ওপর দিয়ে দিয়ে দেবো। এটি দেওয়ার পরে সন্দেশটা দেখতে সুন্দর লাগবে। এইবার হাত দিয়ে ভালো করে একটু চারিদিকে চেপে চেপে নেব। এটা এখন গরম আছে, ঠান্ডা হলে হালকা একটু শক্ত শক্ত হয়ে যাবে। এই সন্দেশটা তোমরা
ফ্রিজেও রেখে দিয়ে খেতে পারো। বরফি বা চৌকো করে শেপ করে কেটে নেব। বন্ধুরা, কাজুর সন্দেশ রেডি হয়ে গেল। এই সন্দেশটার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই তোমরা করে দিও প্লিজ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমি যখনই কোনো ভিডিও দেবো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে। রেডি হয়ে গেছে সন্দেশ। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তোমরা দেখো এই রকম আকার হয়েছে। কাজুর সন্দেশের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের আশায় রইলাম। আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে আমি যেন ব্লগের মাধ্যমেই রেসিপিগুলো দেখাই। নিশ্চয়ই বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলি আমি ব্লগের মাধ্যমেই দেখানোর চেষ্টা করব। তোমরা বলেছো, তোমাদের কথা নিশ্চয়ই রাখার চেষ্টা করব। আজ তাহলে আসি বন্ধুরা।